হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু শর্মিস কিচেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সুস্বাদু লোভনীয় একটি রেসিপি। চিংড়ি মাছ তো অনেকভাবেই খেয়ে দেখেছেন, এইভাবে করে দেখবেন, আশা রাখছি খুব ভালো লাগবে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গলদা চিংড়ির কালিয়া রেসিপি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে আমাকে ফলো করে দেবেন। আমার একটি নতুন ব্লগ চ্যানেল আছে, তার লিঙ্কও আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। আপনারা চ্যানেলটি ঘুরে এসে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন দেখে নিই কীভাবে আমি তৈরি করছি চিংড়ি মাছের কালিয়া। আমি এখানে চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, আর এখানে একটা আলু আমি ডুমো ডুমো করে কেটে রেখেছি, এখানে টমেটো কুচি করে রেখেছি, 3টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, আর লাগছে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা বাটা। আর নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ আর চিনি। আর এখানে ফোড়নের জন্য গোটা গরম মশলা, জিরে আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। তো চলুন প্রথমে মাছগুলো আমি ভেজে নেব ভালো করে। তার জন্য এখানে ফ্রাইং প্যানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এমন একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল গরম হয়ে গেছে। এর মধ্যে আমি আলুগুলো লবণ হলুদ দিয়ে একটু ভেজে নেব, ভেজে তুলে নেব আলুগুলো। আপনারা আলু না দিলেও পারেন, আপনাদের ইচ্ছা না হলে। আমার এখানে আলুগুলো লাল লাল ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। একই তেলের মধ্যে গোটা গরম মশলা, জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সব বাটা মশলাগুলো, দিয়ে ভালো করে এর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। এখানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি যে টমেটোটা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে টমেটোটা নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। আমার এখানে টমেটোটা ভালো করে নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি, লবণ হলুদ চিনি সব গুঁড়ো মশলা দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। এখানে মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। সব কিছু ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নেব। ঠান্ডা জল দেবেন না, তাহলে কিন্তু তরকারিটার টেস্ট ভালো লাগবে না, গরম জলই দেবেন। পরিমাণ মতো জল দিয়ে এবার আমি ভালো করে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। এবার আমি এর মধ্যে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। আমি এখানে ঝোলটা ঢেকে দিয়ে আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি কিছুক্ষণ বাদে ঢাকা সরিয়ে নিয়েছি, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি, লবণ ঝাল সব কিছু দেখে নিয়েছি, সব কিছু পারফেক্ট আছে। আমি ঝোলটা 1 মিনিট মতো ফুটিয়ে তারপরে এটা আমি নামিয়ে নেব। আমার এখানে গলদা চিংড়ি কালিয়া তৈরি হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসব। ধন্যবাদ।